একটা সময় আমি কিছু মানুষকে খুব বেশি আপন ভাবতাম এবং ভাবতাম তারা মনে হয় আমাকে খুব বেশি ভালোবাসে। কিন্তু তাদের দেওয়া আঘাত আমাকে বুঝিয়ে দিল পাশে থাকলেই সবাই আপন হয় না। তখন আমি নিজেকে ভালোবাসা শুরু করলাম। আর একা থাকাটাও শিখে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই টোনাটুনিকে খাবার দিলাম। বিকালে বাইরে গিয়েছিলাম, তখন শাশুড়ি মায়ের সাথে কিছু শাক এনেছিলাম। তারপর বারান্দা থেকে কাপড় এনে সেগুলো ওয়ার্ড্রোপে ভাঁজ করে রেখে দিলাম। 2 দিন হয়েছে বেডশিটটা বিছিয়েছি, এর মধ্যে সায়া নষ্ট করে ফেলেছে, যার কারণে শ্বশুরের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর আগের চাদরটাও ভিজিয়ে রাখলাম। সকালবেলা নাস্তা খাওয়ার পর দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। তো আজকে শ্বশুরের জন্য আগে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আলু ছাড়া। এর মধ্যে সায়ানকেও ঘুম থেকে উঠিয়েছি, ওকেও নাস্তা করিয়েছি। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিব। তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আজকে একটু টমেটো দিয়ে মসুর ডাল ভুনা করব। টমেটোর সিজনে টমেটো দিয়ে ডাল ভুনা করব না তা কি হয় বলেন তো? নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে লাল শাকগুলা বেছে নিচ্ছি। আমাদের বাসায় নর্মালি শাক তেমন একটা খাওয়া হয় না, তো আমি যেহেতু বাইরে গিয়েছিলাম আর শাকগুলো খুব ভালো লেগেছে যার কারণে নিয়ে এসেছি। তো ভালো করে ধুয়ে তারপর কুচি করে নিলাম। আজকে আমাদের সবার প্রিয় তামান্না স্টোরি, তামান্না আপুর রেসিপিতে আজকে লাল শাক রান্না করেছিলাম। সবসময় লাল শাক ভাপে দিয়েই রান্না করি, কিন্তু আজকে ভাপ ছাড়া রান্না করেছিলাম। খেতে খুব ভালোই হয়েছিল। পেঁয়াজ ভেজে শুকনা মরিচ দিয়ে নতুন আলু আর সিম দিয়ে ভর্তা করেছিলাম, সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মেখেছিলাম। ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো অন্যদিকে রান্না বসিয়ে দিয়ে আমি হচ্ছে আজকে ফিল্টারটাও ক্লিন করব। অনেকদিন যাবত হচ্ছে ফিল্টারটা ক্লিন করা হচ্ছিল না। ফিল্টারটা ভালো করে ক্লিন করে এই তো ফিল্টারে পানি দিয়ে দিলাম। আমার শ্বশুর নামাজ পড়ে চলে এসেছে, যার কারণে দুপুরে খাবারটা টেবিলে সবকিছু দিয়ে দিলাম। সপ্তাহে একদিন চেষ্টা করি ভর্তা ভাজি করার, কিন্তু অনেক সময় দেখা যায় ভর্তা ভাজিটা আর করা হয় না। আজকে অনেকদিন পর ভর্তা ভাজি করেছি আর একদম তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। দুপুরে সায়ানকে ঘুম পাড়িয়ে তারপর বিকালের দিকে আমি ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে কাপড় এনেছি। বিকালের দিকে সায়ানকে নিয়ে বাইরে গিয়েছিলাম, তখন শাশুড়ি মায়ের সাথে ঝালমুড়ি খেয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও। তখন হচ্ছে আমার শ্বশুরের জন্য ফুলকপির পাকোড়া বানাচ্ছিলাম, কারণ আমার শ্বশুর ফুলকপির পাকোড়া খেতে অনেক বেশি পছন্দ করে, সাথে আমারও অনেক বেশি ভালো লাগে। অনেকেই হয়তোবা ভাবেন আমি 2টা পেজে ভিডিও করি, অনেক অ্যাক্টিভ, হয়তোবা আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখা যায় রাত 12টা 1টা পর্যন্ত কাজ করতে থাকি। রাত 12টা 1টা বাজেও আমি রান্নাঘর ক্লিন করে তারপর বিছানায় আসি। আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা, ওকে হচ্ছে আমাকে সময় দিতে হয়, আর বাসায় যেহেতু কেউ থাকে না, আর আমার সংসারে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করি। আমার বেশিরভাগ ভিডিও শিডিউল করা থাকে। আমি অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ থাকি না। আমি মনে করি নিজেকে কাজে যত ব্যস্ত রাখা যায় দিন শেষে ততই ভালো থাকা যায়। আর সবার আগে আমার সংসার, আমি সংসারের সব কাজ শেষ করে যখন ফ্রি সময় পাই তখন ভিডিওগুলো আপলোড করি বা ভিডিওগুলো রেডি করি। ফুলকপিটা আমি গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর চালের গুঁড়ি, তারপর যে গুঁড়া মশলাগুলো থাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে তারপর একটা ব্যাটার করে এই তো ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিলাম। খুবই মচমচে হয়েছিল পাকোড়াগুলা, খেতেও ভালো লেগেছিল।